লিটন কুমার দাসকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে লিটন কুমার দাস যদি পরের ম্যাচটায় খেলেন সেখানটাতেও এলকেডি লিটন কুমার দাসকে আবার হাঁস মারবেন কিনা, যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলা 3টা টি20-তে হ্যাট্রিক শূন্যতে তিনি আউট হয়েছেন। সো এই শূন্যের যে রেকর্ডটা এটাকে আরেকটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন কিনা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে হ্যাড টেকেন ডিসিশন যে লিটন কুমার দাসকে পরের ম্যাচে তারা ড্রপ করতে চায়। এটা গেল 1 নম্বর নিউজ, এবং এটা নিয়ে অনেক ধরনের বচসা হয়েছে, আলোচনা হয়েছে, অনেক পক্ষে বিপক্ষে মতামত ছিল, সেই আলোচনা আমি করব। মিডল অর্ডারে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আসছে, আপনাদেরকে আগে টপ লাইনগুলো একটু শেয়ার করে নিই, এবং সেই জায়গায় একটা ওলট পালটও হয়ে যাবে, একটা ওলট পালট, ভূমিকম্প, সুনামি, যেভাবে আপনারা চান না কেন ব্যাখ্যা করতে পারেন। বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান, যেহেতু আগের ম্যাচটায় তিনি 6 ওভারের পরে বল করতে পারেননি, ইনজোর্ড ছিলেন, তিনি খেলবেন কিনা সেটা নিয়ে আলোচনা আছে, এবং একটা বোলিং অপশন বাড়ছে সেই আলোচনাও আছে। লেটস স্টার্ট ফ্রম লিটন কুমার দাস। প্রথমে আপনাদের জানাতে চাই যে লিটন কুমার দাসকে আর হাঁস মারার সুযোগ দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে শ্রীলঙ্কায় ম্যানেজমেন্টে যারা রয়েছেন, ক্যাপ্টেন এবং অন্য যারা রয়েছেন, তারা ডিসিশন নিয়েছেন যে পরের ম্যাচে অন্তত, যেহেতু গত 1.5 বছরে লিটন কুমার দাসের মাত্র একটা 50, গত 8 ম্যাচে করেছেন 13 রান, গত 8 ম্যাচের এই 13 রানকে যদি তার পাওয়া ম্যাচ ফির সাথে ভাগ করা হয় তাহলে প্রতি ম্যাচে প্রতি রানের জন্য তার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনভেস্টমেন্ট 2.5 লাখ টাকার মতো। এবং এর থেকেও ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে সবশেষ 6টা ইনিংসের 4টাতে ডাব্বা মেরেছেন, 0 রানে আউট হয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, যা 3টা। সো লিটন কুমার দাসকে ড্রপ করার মতো অসংখ্য রিজনস রয়েছে, এবং তিনি কেন স্কোয়াডে আছেন এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। লিটন কুমার দাস স্কোয়াডে কেন, বাংলাদেশের 15-16 সদস্যের দলে কেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করেন নাই গাজী আশরাফ হোসেন লিপু, যিনি লিটনকে বাদ দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আবার ডেকে নিয়েছেন হচ্ছে শ্রীলঙ্কা সফরে। মাঝখানে কোথাও কোনো কিছু না খেললেও এই সময়টার মধ্যে মনে হয়েছে তার কাছে যে লিটন কুমার দাস সেখানে ফাটিয়ে ফেলবেন। সো লিটন ইজ আউট ফ্রম দ্য টিম। আমি বলেছি মিডল অর্ডারে একটা আলোচনা রয়েছে, মিডল অর্ডারে আলোচনা হচ্ছে, দেখুন লিটনকে খেলানোর জন্য 5 জন প্লেয়ার নেওয়া হয়েছে যারা টপ অর্ডার ওপেনিং এর কম বেশি ব্যাটার। মিডল অর্ডারটা পুরোপুরি ফোকলা করে রাখা হয়েছিল, সেই জায়গায় পরিবর্তন আসছে। নাম্বার 4-এ আবারও হয়তো আমরা দেখতে পাবো, হয়তো না, মোটামুটি এনশিওর করা যায় মেহেদী হাসান মিরাজ তিনি নাম্বার 6 থেকে 4-এ নিজেকে প্রমোট করবেন, যেই পজিশনটায় তিনি বিভিন্ন সময় খেলার জন্য আগ্রহী ছিলেন। সো মেহেদী হাসান মিরাজ নাম্বার 4-এ সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছেন, লাস্ট 5টা ইনিংসের মধ্যে 3টাতে 50+ করেছেন। So Mehdi Hasan Miraj is the right and appropriate candidate for that particular position, এবং মেহেদী হাসান মিরাজ তাকে প্রমোট করবেন ফ্রম নাম্বার 6 টু নাম্বার 4। লিটন কুমার দাস যেই পজিশনটায় লাস্ট ম্যাচে খেলেছিলেন, জোর করে খেলা হয়েছিল, এবং ওই পার্টিকুলার জায়গাটাতে লিটন কুমার দাসের যদি পারফরমেন্স দেখি, যে নাম্বার 6-এ লিটন কুমার দাস যতগুলো, নাম্বার 4-এ যতগুলো ইনিংস খেলেছিলেন তাতে তিনি সর্বোচ্চ করেছেন 35, এবারে হচ্ছে 16। বোলিং অপশন বাড়ানোর কথা বলেছি, যে একটা বোলিং অপশন বাড়ছে, এবং সেই আলোচনাটা করতে গিয়ে সবার আগে আমি একটু মুস্তাফিজের আপডেটটা দিতে চাই, যে মুস্তাফিজ ইজ রেডি টু প্লে দ্য নেক্সট ম্যাচ অর নট। বাংলাদেশ দলের বোলাররা মুস্তাফিজের ইনজুরি সত্ত্বেও অসাধারণ বল করেছিল, 244-এর মধ্যে প্যাক্ট করে ফেলেছিল শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ সেই ম্যাচটায় 5 রানে 7 উইকেট হারিয়ে খাবি খেয়ে পারে নাই। এই ম্যাচে মুস্তাফিজকে বাংলাদেশ পাবে কিনা এই যখন টেনশন, তখন নিউজ হচ্ছে মুস্তাফিজ উইল বি ইন দ্য স্কোয়াড। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ খবর যেটা, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি শুড বি ইন দ্য স্কোয়াড। সো শামীম হোসেন পাটোয়ারি আলটিমেটলি রিপ্লেসিং লিটন কুমার দাস, এবং জাকের আলী অনিকের ব্যাটিং পজিশনটা একটু উপরে উঠে আসবে। নাম্বার 5-এ থাকবে তাওহিদ হৃদয়, নাম্বার 6-এ হচ্ছে জাকের আলী অনিক, নাম্বার 7-এ শামীম পাটোয়ারি, এবং পরের পজিশনগুলোতে 3টা পেসার, 1জন স্পিনার, সামনে রয়েছে আরো 3 জন স্পিনার। কারা কারা? একটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ভালো বল করেছেন, খারাপ করেনি, এবং শামীম হোসেন পাটোয়ারি। সো দ্য স্কোয়াড অ্যাকচুয়ালি গোয়িং টু প্লে ফর বাংলাদেশ ইন দ্য সেকেন্ড ওডিআই এগেইনস্ট শ্রীলঙ্কা, যে দলটা বাংলাদেশ আলটিমেটলি খেলতে যাচ্ছে। ওপেনিং এ যে 2 জন ছিলেন তারাই খেলবেন এখন পর্যন্ত যে খবর। কারণ আমরা যদি খেয়াল করে দেখি, পারভেজ হোসেন ইমন খুব ভালো করতে পারেননি, 13-14 রান করেছেন, বাট দ্য ইন্টেন্ট অ্যান্ড দ্য ইন্টেনশন হি শোড লাস্ট ডে, দ্যাট ওয়াজ রিয়েলি পজিটিভ। ডমিনেট করা, ডমিনেন্স ক্রিয়েট করা, 29 রানের ওই পার্টনারশিপটাকে মনে হচ্ছিল যে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না শ্রীলঙ্কানদেরকে, তাদের বোলিং অ্যাটাককে। সো তাকে ড্রপ করার কোনো ধরনের ইচ্ছা নেই, একটা ম্যাচ খেলে তাকে ড্রপ করা হবে না, যতটুকু খবর আমার কাছে রয়েছে। এবং তার সাথে দ্য ড্যাশিং নিউ ব্লাড তানজিদ তামিম, not satisfied with his innings, 62 from 61, but it could not convert his innings to a
ভিক্টরি ল্যাপ অফ বাংলাদেশ এটাতে করতে পারে নাই, সে কারণে তিনি হ্যাপি না, নিশ্চয়ই কিছু একটা জমিয়ে রেখেছেন। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, যার আউটের পরেই আসলে সবচেয়ে বড় বাংলাদেশের যে সেটব্যাক হলো। নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, দুই বন্ধু আন্ডার 15 থেকে 17 থেকে 19 থেকে ন্যাশনাল টিমে একসাথেই খেলছেন। 3-4 শান্ত মিরাজ, 5 তাওহিদ হৃদয়, নাম্বার 6 জাকের আলী অনিক, নাম্বার 7 শামীম হোসেন পাটোয়ারি, একটা বোলিং অপশন, অন্তত 3-4 ওভার তাকে দিয়ে করানো যাবে। এর পরের পজিশন 3 জন পেসার নিয়ে একটু আগে আলোচনা করতে চাই। তাসকিন আহমেদ ফ্লাইং, তাসকিনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মুস্তাফিজ স্ট্রাগলিং, বা রাইট নাও হি ইজ ফিট টু প্লে, এবং তাদের সাথে তানজিম সাকিব হ্যাজ টেকেন 3 উইকেটস, ইম্পর্টেন্ট বোলিং অপশন বাংলাদেশ দলের, সো তিনিও থাকছেন। এবং স্পিনিং ডিপার্টমেন্টে আলোচনা যেটা রয়েছে, সেই আলোচনায় আমার কাছে যেটা মনে হয় যে তানভীর ডেফিনেটলি উড বি দ্য পার্ট অফ দ্য টিম। সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, লিটন কুমার দাস ইজ আউট ফ্রম দ্য টিম ফাইনালি। কাজী আশরাফ হোসেন লিপু এখনো কলম্বোতে রয়েছেন। কোনোভাবে যদি কোনো কিছু মিরাকেল হয়, আমরা ধরতে পারি যে লিপু ভাই এখানটা একটা কিছুটা হলেও ভূমিকা পালন করেছেন। ক্রিকেট অফ চেয়ারম্যান এখানটায় নেই, এবং লিটনকে নিয়ে খেলানো না খেলানো নিয়ে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা একটু আপনাদেরকে ব্রিফলি করতে চাই। লিটন দাসকে নিয়ে তাকে যেভাবে হোক খেলানোর জন্য একটা পক্ষ একদমই উদ্গ্রীব ছিল, এবং সেই দাবিটা বা আবদারটা অনেকটা এমন ছিল, যে খবরটা আমরা পেয়েছি, আমাদের শ্রীলঙ্কা কভার করছি, যে যেভাবেই হোক লিটনকে শুধু খেলানো না, নেক্সট 2 ম্যাচেসে যেন সুযোগ দেওয়া হয়, এবং ইট উইল বি কনসিডার্ড অ্যাজ হিজ লাস্ট চান্সেস। এখন এই 2 ম্যাচের মধ্যে ধরেন লিটন একটা 50 করে দিলেন, তিনি যে গত 8-10 ম্যাচে গত 1.5 বছরে খেলতে পারছেন না, বাঙালি সবকিছু ভুলে যেত। আমাদের কিন্তু কনসিস্টেন্সি জায়গাটা নেই। সো এতদিন যে ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হয়েছে, এবং এতদিন যেই ক্রিকেটারকে এতগুলো চান্সেস দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো রিজন টু ক্যারি হিম আউট ইন দ্য সেকেন্ড ওডিআই। ওকে, সো ওই জায়গা থেকে লিটন কুমার দাস আলটিমেটলি বাদ পড়ছেন, এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি নাখোশ রয়েছে সিলেকশন প্যানেলের উপরে। কারণ এই যে 4 নম্বরে জোর করে লিটনকে খেলিয়ে দেওয়া, যেটা একদমই আনহেলদি ছিল, এবং লিটনকে এখন ড্রপ করার পর ওই 4 নম্বর অপশনটায় 6 থেকে মিরাজের চলে আসা, এবং মিডল অর্ডারে আপনি খেয়াল করে দেখবেন যে 6-7 অনেকটাই সেম রোল কিন্তু হচ্ছে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারির। এই দুজন ক্রিকেটার যখন স্কোয়াডে থাকবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ এনিওয়ান ফ্রম দিস টু, ইদার শামীম হোসেন পাটোয়ারি অর জাকের আলী অনিক। আপনি দুজনকে কোনোভাবেই একসাথে খেলাবেন না, কিন্তু বাংলাদেশ দলে এই মুহূর্তে কোনো অপশন নেই। 3, 4, 5 ওই জায়গাগুলো মোটামুটি ফিক্স। নাম্বার 6-এ জাকের আলী অনেককে প্রমোটেড হয়ে আসতে হচ্ছে, শামীম পাটোয়ারি নাম্বার 7-এ ফিনিশিং রোল প্লে করবে। ওভারঅল দ্য সিচুয়েশন এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে কিছুটা হলেও অস্বস্তিতে ভরা। সিলেকশন প্যানেলের দল নির্বাচন খুব বেশি অপশনস রাখে নাই বাংলাদেশ কন্টিনজেন্টের কাছে, যে কাকে বাদ দিয়ে কাকে খেলাবে, এবং একই সাথে হেড কোচ যিনি মাস্টার মাইন্ড, তিনি এই মাস্টার ম্যাচের আগ মুহূর্তে চলে গেছেন ইংল্যান্ডে, এবং এই খবরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও প্রপারলি জানে না। সো এই যখন সিচুয়েশন, বাংলাদেশের সামনে যখন অনেকটা আবারও দেয়ালে পিঠ থেকে যাওয়া, 10th র্যাঙ্ক ইন ওডিআইস, নিউ ক্যাপ্টেন, নো অপশন ইন মিডল, এই সিচুয়েশনে টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যাই ভাবুক যাই করুক না কেন, মেহেদী হাসান মিরাজের দল উড ডু দেয়ার বেস্ট। বাংলাদেশ যদি কালকের ম্যাচটা জিতে যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, আই ফার্মলি বিলিভ দ্যাট পুরো সিচুয়েশনটা বদলে যাবে, এবং সেটাতে বাংলাদেশের ব্যাটারদেরকে সবচেয়ে বড় রোল প্লে করতে হবে। লিটন ছাড়া বাংলাদেশ কেমন করে সেটাই দেখা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।